আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। আমি যেইভাবে করে আজকের চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেইভাবে আপনারা চিতই পিঠা বানালে আপনাদের প্রত্যেকটা পিঠা ফুলকো আর নরম তুলতুলে হবে। আশা করছি আমার আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাছে কাজে লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। এইখানে 1 কাপ পরিমাণ নিয়েছি আতপ চাল আর 1 কাপ পরিমাণ নিয়েছি পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন, হয় আতপ চাল নেবেন, না হয় আপনারা পোলাওয়ের চাল দিতে পারেন। আমি 6 থেকে 7 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো, আমি 1 চা চামচের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলেই চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে নিতে পারেন, আবার সময় না থাকলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এইখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না, এরকম আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার একটু মিশিয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চালটাকে আমি স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আরও হাফ কাপ পরিমাণ গরম পানি আমি এতে অ্যাড করেছি। টোটাল এখানে পানির পরিমাণ হচ্ছে 1.5 থেকে 2 কাপ। আপনাদের এর কম বা বেশিও লাগতে পারে। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। চালটাকে যেহেতু আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আমি খুব বেশি সময় আর ওয়েট করিনি। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। আর গরম পানি দিয়ে অবশ্যই ব্লেন্ড করার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে একটা আটালো ভাব আসবে আর আপনার পিঠাগুলো অনেক ভালো হবে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডের উপর কড়াইটা বসিয়েছি আর খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়েছি। একটা টিস্যু বা কাপড়ে একটু তেল মাখিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছি। এইবার কড়াইটা যেহেতু বেশি গরম হয়ে গিয়েছে, তার জন্য একটু পানি দিয়ে আমি তাপটাকে নরমাল করলাম। এবার আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়া যাবে না, পিঠাটা যাতে সহজে উঠে যায় তার জন্যই তেলটা দেয়া। এবার ব্যাটারটাকে অনবরত এইভাবে করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে কড়াইতে ব্যাটার দিতে হবে। আমি প্রথমে ছোট করে একটা দিলাম, যেহেতু প্রথম পিঠা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, তার জন্য আমি ছোট করে একটা দিয়ে টেস্ট করছি। 2 মিনিট অপেক্ষা করলাম। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব বেশি ভালো হয়নি, মানে খুব বেশি ফুলকো হয়নি। এবার আরেকটা পিঠার ব্যাটার দিব, তার জন্য ব্যাটারটা অবশ্যই একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিলাম। পিঠা বানানোর সময় চুলার তাপটা থাকবে মিডিয়াম থেকে একটু হাইতে। চুলার তাপ যদি কম হয় তাহলে কিন্তু আপনার পিঠা ফুলবে না, সেক্ষেত্রে তাপটা অবশ্যই একটু মিডিয়াম থেকে হাইতে রাখবেন। ঢাকনা দিয়ে একটু পানি ছিটকিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব বেশি ফুলকো হয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু এই পিঠার ব্যাটার দেওয়ার আগে কড়াইয়ে একটু করে তেল মাখিয়ে নিইনি, তার জন্য পিঠাটা ওঠাতে একটু কষ্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন পাশে একটু ছিঁড়ে গিয়েছে। তার জন্য অবশ্যই প্রত্যেকটা ব্যাটার দেওয়ার আগে আপনারা একটু করে তেল টিস্যু দিয়ে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেবেন, এতে করে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর করে উঠে যাবে। আবারও ব্যাটারটাকে খুব বেশি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি ব্যাটারটা দিব। আর অবশ্যই ব্যাটার দেওয়ার আগে কড়াইয়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আপনার পিঠাটা অনেক বেশি ভালো হবে, সেই সাথে ওটাতেও অনেক কষ্ট হবে না। আমি আবারও ঢেকে দিলাম। হাতে করে একটু পানি নিয়ে আমি চারপাশে একটু ছিটিয়ে দিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার পিঠা অনেক ফুলকো আর নরম হবে। 2 মিনিট অপেক্ষা করার পরে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু খুব সহজে পিঠাটা উঠেই যাচ্ছে। মাশাআল্লাহ, এইভাবে করে প্রত্যেকটা পিঠা আপনারা বানালে আপনাদের প্রত্যেকটা পিঠা ফুলকো আর নরম হবে। আমি আবারও কড়াইয়ে একটু করে তেল মাখিয়ে নিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করে
আবার উঠিয়ে নিচ্ছি। অবশ্যই একটু পানি ছিটকিয়ে দিবেন, এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো আর নরম হবে। হয়ে গিয়েছে। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ ফুলকো হয়েছে, সেই সাথে ছিদ্রযুক্ত আর অনেক নরম হয়েছে। আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সেগুলো যদি ফলো করে আপনারা এইভাবে চিতই পিঠা বানান, আপনাদের প্রত্যেকটা পিঠা ফুলকো হবে, সেই সাথে নরম আর ছিদ্রযুক্ত হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই শীতের সকালে গরম গরম চিতই পিঠা আপনারা উপভোগ করবেন আমার এই রেসিপি ফলো করে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা ফাফানো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি যদি ফলো করে আপনারা চিতই পিঠা বানান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আর এই রেসিপি ফলো করে যদি চিতই পিঠা বানান, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পিঠা ফুলকো আর নরম তুলতুলে হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।